ওস্তাদ জি কিছুই শুনতে পাচ্ছি না তো, আপনি মিউট আছেন তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সকলকে ইসলামের মতো বড় দৌলত দান করছেন এবং আমাদের দিক নির্দেশনার জন্য কুরআনুল কারীম আমাদের মাঝে নাজিল করেছেন। এই কুরআনুল কারীমের ভাষা আরবি। এই আরবি ভাষাকে আমরা রপ্ত করার জন্য এবং আরবি ভাষাকে শিক্ষা করার জন্য ইনশাআল্লাহ আমরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের মেহনতকে কবুল করুন এবং আমাদেরকে কোরআন হাদিসের সঠিক বুঝ দান করুন। এই কামনা জানিয়ে আসলে ক্লাস শুরু করছি। যাই হোক, ইতিপূর্বেই আপনারা জেনেছেন আজকে আমাদের কোরআন এবং সুন্নাহ একাডেমির প্রধান যিনি, ওনার একটা কারণে, সঙ্গত কারণেই উনি ক্লাসটা নিতে পারবেন না। এই জন্য আমি আপনাদের সামনে প্রথমে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ আমাদের আরবিকের ক্লাস শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এই জন্য ইনশাআল্লাহ আমরা সকলেই করি। বিশেষ করে সর্বপ্রথম আমাদের যে পড়াগুলো ছিল, এই পড়াগুলো একটু আমরা রিভিশন দেওয়ার চেষ্টা করি। কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কলামুন একটি কলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু তো দেখা যায় না ব্ল্যাকবোর্ডে। জি, এটাই আনার চেষ্টা করছি, একটু গাড়ি ঘড়ি ত্রুটির কারণে একটু দেরি হচ্ছে। যাই হোক, আমরা তো মুখস্থ মোটামুটি প্রথম শব্দগুলা, কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, কুরসিয়ুন একটি চেয়ার, এই শব্দগুলা প্রথম গুলা কি মুখস্থ হয়েছে আমাদের? মানতে চাইছিলাম। যার কারণে আবার
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কি ক্লাস হবে না? জি হবে ইনশাআল্লাহ। টাইম তো বসে থাকা যায় না। একটা আপনি যেটা শুরু করছিলেন এটা কন্টিনিউ করেন। এইটাই করতেছি ইনশাআল্লাহ। নাহলে মুখে মুখে বলেন, আমাদেরকে বলেন, আমরা উত্তর দেওয়ার জি, চেষ্টা করি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। হয়ে গেছে আমাদের প্রসেসিংটা। এখনই হয়ে যাবে ইনশাআল্লাহ। শুরু হয়েছে মাত্র ক্লাস পাওয়া গেছে, 8:30। আলহামদুলিল্লাহ। ওই যে বলছি কেন 7:30 বাজে ক্লাস শুরু হচ্ছে, 7:00 থেকে ক্লাস মানে গাইড Alma. আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন উস্তাদ জি, আপনি সবাইকে মিউট করে দেন। আমি আজকে দেখলাম কম্পাসে আর বাকি দিয়ে ইয়ে হতো না, বাকি ফাঁকায় আমার আলহামদুলিল্লাহ। আমাদের প্রথম যে অধ্যায়গুলো ছিল শুরুর অর্থগুলা যে আমরা ইনশাআল্লাহ একটু রিভাইজ দিয়ে নেই। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম। এই সবাই একটু আফরোজা সুলতানা আপা, একটু যদি মিউট থাকতেন আপনি। শুরু করলে থাকলে সবাইকে মিউট করে দেয়, আপনারা আনমিউট হন। সবাইকে মিউট করে দিয়েছি, আপনারা আনমিউট হন ইনশাআল্লাহ। একটা কোরআনের মজলিস, সেটা আনমিউট করে এরা কেন এভাবে কথা বলে? কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন ইনশাআল্লাহ। দরজা। কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট। এই ছিল আমাদের প্রথম চ্যাপ্টারে। তারপর ছিল হাদা হাদিহি, ইহা বা এটি, যালিকা তিলকা উহা বা সেটি, হাদা কিতাবুন ইহা একটি বই, যালিকা কলামুন উহা একটি কলম। তারপরে ছিল হাদা কিতাবুন ইহা একটি বই, যালিকা কলামুন উহা একটি কলম, ঘুমের কোনো ওষুধ খাইছো? হাদা মসজিদুন ইহা একটি মসজিদ, যালিকা বাইতুন উহা একটি ঘর, হাদা বাবুন ইহা একটি দরজা, যালিকা মিসবাহুন। অর্থ কি হবে সবাই বলেন তো দেখি। জি শুনতে পাচ্ছেন? হাযা বাবুন, ইহা একটি দরজা। ইহা একটি দরজা। তারপরে যালিকা যালিকা মিসবাহুন, মিসবাহুন, ওইটি একটি উহা বাতি। একটি বাতি। উহা একটি বাতি। হাযা জিদারুন, ইহা একটি ইহা একটি দেয়াল। দেওয়াল। দেওয়াল। যালিকা দেয়াল। কুরসিয়ুন, উহা উহা একটি একটি চেয়ার। হ্যাঁ, তারপরে যালিকা কুরসিয়ুন উহা একটি উহা চেয়ার। একটি চেয়ার। চেয়ার, হাযা বাইতুন, হাযা ইহা একটি বাইতুন ইহা একটি ঘর। বাইতুন ঘর, বাড়ি। হাযা হাযা কুরসিয়ুন কুরসিয়ুন, ইহা 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 একটি একটি চেয়ার। চেয়ার, যালিকা যালিকা মসজিদুন ওইটি মসজিদুন, একটি উহা একটি মসজিদ। মসজিদ। উহা মসজিদ। একটি মসজিদ, হাযা হাযা সারিরুন, সারিরুন উহা ইহা একটি একটি ইহা খাট। খাট। একটি খাট, হাযা হাযা জিদারুন, জিদারুন ইহা ইহা একটি একটি দেয়াল। দেয়াল, দেওয়াল। যালিকা যালিকা মিসবাহুন, মিসবাহুন উহা একটি ইহা একটি বাতি। বাতি। হ্যাঁ, যালিকা সারিরুন উহা যালিকা একটি সারিরুন, উহা একটি খাট। খাট, খাট।
হাযা বাবুন, ইহা একটি হাযা এর বাবুন, দরজা। ইহা একটি দরজা। দরজা। যালিকা জিদারুন, উহা একটি উহা যালিকা একটি জিদারুন, দেয়াল। ইহা দেওয়াল। একটি দেয়াল। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা বা বিদ্যালয়। মাদ্রাসাতুন মাদ্রাসা বা বিদ্যালয়। মাদ্রাসা বা বিদ্যালয়। সাব্বুরাতুন একটি একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড। স্যারের সাথে কথা বলে ইয়া করে, বিষয়টা তো আমরা জানি না। তারপরে মিসতারাতুন একটি রুলার। একটি ব্যাগ। মিসতারাতুন একটি রুলার। একটি রুলার। আবার চলে গেছে। কুরাসাতুন একটি খাতা। জি উস্তাদ, এখানে শুনতে দেখা যাচ্ছে পাচ্ছেন? না তো। দেখা যাচ্ছে না। তার কাছে আছে। সাতুন তাবিলাতুন একটি টেবিল। তাবিলাতুন একটি টেবিল। তাবিলাতুন একটি টেবিল। হুজরাতুন গুরফাতুন একটি কামরা। হুজরাতুন গুরফাতুন একটি কামরা। দেখা যায় নাকি? আমি তো দেখতে পাচ্ছি না। সাতুন আর গুরুত্ব এটি কি সমার্থক শব্দ দুটো নাকি দুইটা মিলে আমরা হবে? জি, এখন কি না দেখে বলবো নাকি? মানে দেখা যাচ্ছে না তো। ও দেখা, ওইটা এই যে আমাদের এর থেকে তোমার ক্লিয়ার করলে হবে। তো যে এটি একটু কি নেটের সমস্যা হয়েছিল। এখন বুঝতে দেখা যায়? থ্রিতে না তোমার ইয়ে হয়েছিল? হ্যাঁ, গুজরাত এখন দেখা যাচ্ছে? না না, জি না। এখনো না। এই নেটে প্রবলেম হচ্ছে। এখনো দেখা যাচ্ছে না। যে আমার কথাটা একটু শোনেন। হুজরাতুন আর ক্লিয়ার কবে করা? হ্যাঁ, এটা 16 তারিখ না? আচ্ছা please। হ্যাঁ। গুজরাতুন তাড়াতাড়ি গুরফাতুন clear একটি এবার আসছে। মিলে কি একটি মানে কামরা নাকি দুইটা সমার্থক শব্দ? একই অর্থ বহন গুজরাতুন অর্থ আলাদা একটি কামরা, গুরফাতুন অর্থ একটি কামরা। দুইটা আরবি একটা অর্থ। তাবিলাতুন একটি টেবিল। সাতুন অর্থ কামরা। জি। এটাই শুনতে চাচ্ছিলাম। নাফিযাতুন একটি জানালা। তারপরে হাযিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। ইহা একটি মাদ্রাসা। ইহা একটি কালো কুকুর। তিলকা সাবরাতুন। হাযিহি হুজরাতুন, ইহা একটি কামরা। তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। তিলকা সাব্বুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। হাযিহি হুজরাতুন, ইহা একটি কামরা। হাযিহি হুজরাতুন, ইহা একটি কামরা। তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। হাযিহি কুররাসাতুন অর্থ কি হবে? হাযিহি কুরাসাতুন, ইহা একটি খাতা। মাশাআল্লাহ, জাযাকিল্লাহ। তিলকা তাবিলাতুন, তিলকা তাবিলাতুন অর্থ কি হবে? উহা একটি উহা একটি টেবিল। টেবিল। ইহা একটি টেবিল। ইহা একটি টেবিল। মাশাআল্লাহ। হাযিহি মিসতারাতুন, ইহা একটি ইহা একটি রুলার। রুলার। হাযিহি সাব্বুরাতুন, ইহা একটি ইহা একটি ব্ল্যাকবোর্ড। 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 তিলকা নাফিযাতুন, উহা একটি জানালা। ইহা জানালা। একটি জানালা। মাশাআল্লাহ। হাযিহি তাবিলাতুন, ইহা একটি হাযিহি তাওবিলাতুন, টেবিল। ইহা একটি টেবিল। টেবিল। তিলকা মিসতারাতুন, উহা একটি রুলার। রুলার। উহা একটি তিলকা রুলার। কুররাসাতুন, উহা একটি খাতা। 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 হাযিহি হাকিবাতুন, ইহা একটি ব্যাগ। ব্যাগ। যে কথাটা বলছিলাম, প্রথম
যে শব্দগুলা ছিল কিতাবুন কলামুন এগুলো সব গুলতা সারা মুজাক্কার শব্দ ছিল, পুরুষবাচক শব্দ ছিল। তারপরে মাদ্রাসাতুন সাব্বুরাতুন এগুলো ছিল সব মুয়ান্নাস শব্দ। মুজাক্কার মুয়ান্নাস আলাদা আলাদা আনার পরে এখন এখানে মুজাক্কার মুয়ান্নাস উভয়টা মিলিয়ে আনছে। এখন হবে আমাদের প্রকৃত শব্দের অর্থ। এখন আমরা সাথে সাথে বলবো উফ লোন একটি তালা, আরবিটা আগে বলবো। উফ লোন একটি তালা। তালা তো সকালেই চিনি, তালা ঘরে তালা দেয়। উফ লোন একটি তালা। মিসবাহুন একটি চাবি, মিসবাহুন একটি চাবি। মিফতাহুন একটি চাবি, মিফতাহুন একটি চাবি। মিফতাহুন একটি চাবি, মিফতাহুন একটি চাবি। আমরা একটা হাদিস পড়ছি মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। মিফতাহুন জান্নাতুস সালাহ। হ্যাঁ এখানে মিফতাহ আছে, মিফতাহুল জান্নাত মানে জান্নাতের চাবি, as-সালাহ নামাজ। কুফলুন কুফলুন কুফলুন। সুন্দুকুন একটি বাক্স। আমরা সুন্দুক বাংলায় ব্যবহার সুন্দুক করি সিন্দুক। সুন্দুক হ্যাঁ হ্যাঁ। সুন্দুকুন সুন্দুকুন একটি বাক্স, সুন্দুকুন সুন্দুকুন একটি বাক্স। সুন্দুকুন একটি বাক্স, সুন্দুকুন 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 একটি বাক্স, সুন্দুকুন। সাআতুন একটি ঘড়ি, সাআতুন সাআতুন একটি ঘড়ি। সাআতুন 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 একটি ঘড়ি। সাআতুন আমরা প্র্যাকটিস করি। সাআতুন একটি করে, সাআতুন একটি করে, সাআতুন একটি ঘড়ি। মিদল্লাতুন একটি ছাতা, ওস্তাদ মিদল্লাতুন। ওস্তাদ একটা জিনিস, আমরা এগুলো একটা পিডিএফ কই পাবো না এটার, এই ক্লাসগুলোর? ক্লাসের পিডিএফ না? হ্যাঁ মানে যে এগুলো প্রিন্ট আউট কপি দরকার, তো পিডিএফ দরকার আমাদের একটা ও আচ্ছা আচ্ছা, বইটার। যেটা দিতেছিলাম স্লাইড, স্লাইড হ্যাঁ স্লাইডের। বই। যে স্লাইড দেব মানে শব্দের অর্থ গুলা শুধু, এই শব্দের অর্থ প্রথমে শব্দের অর্থ পুরাটাই থাকবে, তারপর শুধু শব্দ থাকবে আরবিটা, তারপরে পেজে শুধু বাংলাটা থাকবে। এটা হলো পড়ার সুবিধার্থে, মানে পার্ট পার্ট আলাদা আলাদা করে করে। বাট এই আপনি যেভাবে পড়াচ্ছেন, যে এই পাতাটা, এটা কি পাবো না আমরা? এই পাতাটা এটা তো আর প্রিন্ট আউট করা যায় না, আপনি স্ক্রিনশট দিয়ে ই করতে পারবেন, প্রিন্ট করতে পারবেন। মানে পুরাটা না, শুধু ওই যে শব্দের অর্থগুলো আমরা ই করবো, আর আমরা বাকিটা তো পরেই দিব। আর পুরো পিডিএফ আছে আপনাদের। এখন যদি আপনি কোন দেশে আছেন? আমি তো বাংলাদেশে। বাংলাদেশের যে কোনো লাইব্রেরিতে, ইসলামিক লাইব্রেরি যেখানে কওমি মাদ্রাসার বই বিক্রি করে, এই হ্যাঁ কিতাবটা মাত্র 45 টাকা দাম। বইটার নাম কি? আর বেশি কি, এসো আর বেশি কি, আবু তাহের মিসবাহ, প্রথম খণ্ড, 45 টাকা নেবে। এই কার এটা, কার লেখা? আবু তাহের মিসবাহ। বাহ। বলবেন এসো আর বেশি কি প্রথম খণ্ড, এটুকুই বললেন। আচ্ছা ঠিক আছে। এটার কি কোনো পিডিএফ আছে? পিডিএফটা আমাদের গ্রুপে দেওয়া আছে, ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ওকে। ঠিক আছে। দারওয়াজাতুন একটি সাইকেল, ও মিজাল্লাতুন একটি ছাতা, নাযরাতুন একটি চশমা, নাযরাতুন একটি চশমা, নাযরাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি কার, সাইয়ারাতুন একটি কার। কার তো বুঝছেন, গাড়ি আর কি। দারওয়াজাতুন একটি সাইকেল, দারওয়াজাতুন একটি সাইকেল। ইসমাম ইসমাম কি কথা বললেন মিটলেন। এখানে নতুন একটা শব্দ শিখাইছে, সেটা হলো মা হাযা, মা হাযিহি, মা হাযা, মা হাযিহি। এখন হলো প্রশ্ন করা শিখাচ্ছে। মা হাযা এটা কি, বা ইহা কি, হোয়াট ইজ দিস, ইংরেজিতে বলে হোয়াট ইজ দিস, এটা কি জানার জন্য। মা মানে কি, মা মানে হোয়াট, কি মানে কি? হোয়াট আর কি। মা হাযা, মা হাযিহি, তো মা হাযা মুজাক্কার জিনিসের দিকে ইঙ্গিত করার জন্য। যেমন ধরেন একটা কিতাব, কিতাবুন শব্দটা মুজাক্কার, তো মা হাযিহি বলবো না, ওখানে কি বলবো, মা হাযা, ইহা কি। হাজা। আর যেটা মুয়ান্নাস শব্দ, যেমন মাদ্রাসাতুন শব্দটা মুয়ান্নাস, এখানে মিদাল্লাতুন শব্দটা মুয়ান্নাস, এই মিদাল্লাতুনের দিকে ইঙ্গিত করে বলতে হলে বলবো মা হাযিহি, এটি কি, কি বা ইহা কি। আর মা যালিকা মা তিলকা, উহা কি বা সেটি কি। এখন কয়েকটা নমুনা দেখলে আমরা বুঝতে পারবো।
মা হাদা, এটা একটা বই। তে উত্তর হবে হাদা কিতাবুন, হাদা কিতাবুন। আমরা ইংরেজিতে পড়ি হোয়াট ইজ দিস এর পরে হোয়াটটা আমরা বাদ দিয়ে দিস ইজ থেকে শুরু করি। এরকম এখানেও হাদা অর্থ দিস ইজ, তাহলে কি বল মা হাদা আর মাটা বাদ দিব, এটা প্রশ্নবোধক। হাদা থেকে শুরু করবো, হাদা উত্তর যেটা হবে সেটাই কিতাবুন। মা তো যালিকা ওস্তাদ উহা আমার কি? একটা প্রশ্ন ছিল, ওস্তাদ জি আমার একটা প্রশ্ন ছিল। বলেন। প্রশ্নটা হচ্ছে মাদ্রাসাতুন, এটা স্ত্রীবাচক কিভাবে হয়? এটা তো একটা বস্তু, আমরা তো বাংলা যখন লেখাপড়া করি বা ইংলিশে পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ বা হ্যাঁ, এটা স্ত্রীবাচক আগের ক্লাসে আলোচনা গেছে। আরবিতে প্রত্যেকটা বস্তু, এটা এটা লফজ স্ত্রীবাচক বা কিভাবে হয়? প্রত্যেকটা ওয়ার্ড সেটা হয়তো জি। পুরুষবাচক হবে অথবা স্ত্রীবাচক হবে। পুরুষবাচক চিনার জন্য এই স্ত্রীবাচক, ওটা কি সবসময় থাকবে? এটা কি একবার হ্যাঁ যে কোনো চিন্তাচরিত? শব্দ, এটা হয়তো মুজাক্কার হবে অথবা মুয়ান্নাস হবে। এটা চাই বস্তু হোক ব্যক্তি হোক যাই হোক, শব্দটা মুজাক্কার হবে অথবা মুয়ান্নাস হবে। এখন মুয়ান্নাসটা বোঝার জন্য লাস্টে গোলতা থাকবে, এই গোলতা থাকলে আমরা বুঝবো এটা মুয়ান্নাস, গোলতা না মুয়ান্নাস। থাকলে মুজাক্কার বুঝবো। আপাতত এইটুকুই আমাদের লম্বা তাহলে এটা মুজাক্কার, হ্যাঁ? হ্যাঁ লম্বা তার হলে মুজাক্কার। একটু পরে অসুবিধা কি? জি। মাদ্রাসা তুমি শেষে কি আছে? গোলতা আছে। তারপরে কালার তো ওইটাই দিছে। মা যালিকা উহা কি? যালিকা কলম, উহা কি? কলম। যালিকা কলম, উহা কি? কলম। মা হাদিহি, ইহা কি? মিউটে হাদিহি থাকেন, এটা তো সবার জন্য ডিস্টার্ব হচ্ছে, কেউ কেউ নিশ্চয় ছোট ছোট রকম কথা জি, বলছে। আপনি সবাইকে ক্লাস চলছে, সবাই মিট করছে কেন? সবার আসলে রেসপেক্ট করা উচিত, যেটা একটা ক্লাস। হ্যাঁ সবাইকে মিট করে দিছি ইনশাআল্লাহ। হ্যাঁ এই যে কথা বলতেছিলাম, এখানে মা হাদিহি, এটা কি? হাদিহি মিসতারাতুন। মা তিলকা উহা কি? তিলকা সাব্বুরাতুন। হাদিহি আর তিলকাটা মুয়ান্নাসের ক্ষেত্রে, হাদা আর যালিকা হলো মুযাক্কারের ক্ষেত্রে। এটা ইনশাআল্লাহ। এখন আপাতত আমরা এই শব্দগুলা একটু পড়তে থাকি, 2-3 মিনিট পড়ি, আগে শব্দ পরিচয় হলে পরে আমরা জিনিসগুলা শিখতে পারবো। এই জন্য সবার কাছে অনুরোধ, ইনশাআল্লাহ আমরা 4 মিনিট 5 মিনিট এই শব্দগুলা আমরা পড়ি ইনশাআল্লাহ। কুফলুন একটি তালা, কুফলুন একটা 5 বার করে বলবো, পরে শুরু করে। কুফলুন একটি তালা, কই কেউ পড়ছেন না নাকি? কি সবাই মিউট হয়ে আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ এক একটা শব্দ কুফরুন একটি 5 বার তালা, করে পড়বো। কুফরুন একটি তালা, কুফরুন একটি তালা, ক্লাসের পরে ক্লাসে মুখস্থ। কুফরুন একটি তালা, 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 কুফরুন stop, stop, বাক্স সুন্দর 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 Sindhu, 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 say sad, 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 মিউটে প্র্যাকটিস করি। sad, ভাইদেরকে একটু উদ্দেশ্য করে বলছি, আপনারা একটু মিউট হয়ে প্র্যাকটিস করেন, ক্লাসটা তো একদম বিরক্তিকর হয়ে যাচ্ছে।
মোটামুটি পড়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হ্যালো, জি শুনতে হুজুর, পাচ্ছেন? শোনা যায় হুজুর। হ্যাঁ, তাহলে মা হাযা, মা হাযিহি, ইহা কি বা এটি কি, মা যালিকা, মা তিলকা, উহা কি বা সেটি। হ্যালো, তাহলে আমরা যদি কিতাবের দিকে লক্ষ্য করে বলি মা হাযা, উত্তরে কি হবে? ইহা কি? হাজা হাজা কিতাবুন। হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকিল্লাহ। আর যদি বলি কলমের দিকে ইশারা করে মা যালিকা, যালিকা কলামুন। জালিকা কলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যদি আমরা কোন মসজিদের দিকে ইশারা করে বলি মা হাযা, তার কি হবে? হাজা হাজা هذا مسجد হাজা মাসজিদ। হাযা মসজিদুন। যদি কোনো চশমার দিকে বলি এই যে এখানে দেয়া আছে, তাহলে এইখানে দেখেন, এখানে উত্তর দেয়া নেই, আমাদের উত্তর পারতে হবে, তাহলে বুঝবো আমরা যে আমাদের আরবি গুলো শেখা হয়েছে। এই প্রথমে যেটা আছে মা হাযা, নাযরাতুন। হ্যাঁ ঠিক আছে। এখন একটা চেয়ারের ছবি দেওয়া আছে, মা হাযা, ইহা هذا কি, উত্তর কি كرسي বলবো? হাজা هذه কুরসিয়্যুন। كرسي. হাযা কুরসিয়্যুন, هذا كرسي. ইহা একটি চেয়ার। মা যালিকা, উহা কি? ذلك ذلك بيت بيت. বাইতুন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকুমুল্লাহ। যালিকা বাইতুন, উহা একটি ঘর। ঘর। মা তিলকা, উহা কি? একটা تلك ঘড়ি। তিলকা সাআতুন। ساعة. সাআতুন, হ্যাঁ মাশাআল্লাহ, তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। মা হাযা, ইহা কি? هذا হাযা কুফলুন। قلف. কুফলুন, মাশাআল্লাহ, ইহা একটি তালা। তালা। মা যালিকা, উহা কি? একটা দেয়ালের ذلك ছবি দেওয়া। যালিকা জিদারুন। জিদারুন। যালিকা জিদারুন, মাশাআল্লাহ, উহা একটি দেয়াল। মা হাযা, ইহা কি? হাযিহি আর কি, মা হাযিহি, হাযিহি নাযরাতুন। হাযিহি নাযরাতুন, ইহা একটি চশমা। একটি মাশাআল্লাহ। চশমা। মা হাযা, ইহা কি? হাযা মিফতাহুন। হাযা মিফতাহুন, ইহা একটি চাবি। চাবি। মা তিলকা, উহা কি? তিলকা তিলকা হাকিবাতুন। হাকিবাতুন, উহা একটি ব্যাগ। ব্যাগ। মা হাযা, ইহা কি? হাযা মসজিদুন। হাযা মসজিদুন। একটি মসজিদ। মা তিলকা, উহা কি? তিলকা সাইয়ারাতুন। সাইয়ারাতুন, মাশাআল্লাহ, উহা একটি কার। মা হাযিহি, ইহা কি? হাযিহি সাবুরাতুন। মিজাল্লাতুন। মিজাল্লাতুন। মিজালাতুন, মাশাআল্লাহ, হাযিহি মিজাল্লাতুন। ইহা একটি ইহা একটি ছাতা। দুজন দাঁড়াও এবং দূরে এবং নিকট থেকে বিভিন্ন বস্তু দিক হাত দিয়ে ইশারা করে প্রশ্ন করা এবং উত্তর দাও। এখানে আমাদের কাজ হবে এটা, ওই যে উস্তাদ যে একটা কথা বলছিল, আপনারা গ্রুপ স্টাডি করতে পারেন। এটা কি আপনারা কোনো ধরনের প্ল্যান প্রোগ্রাম করেছেন কিনা গ্রুপ স্টাডি করার জন্য? একটা সময় আমরা যে পড়াগুলো বুঝিয়ে দিব, আপনারা পরস্পর আলোচনা করে আপনারা এখানে করবেন। কোনো সমস্যার সম্মুখীন হলে উস্তাদদের শরণাপন্ন হবেন এবং আমরা
যথাযথ চেষ্টা করব। আসলে একটা কথা আছে ফার্সিতে যে 3 জিনিস ছাড়া 3 জিনিস স্থায়িত্ব লাভ করে না। এখানে আছে বলছে মাল বেশি আসাদ, যতই ধন সম্পদ থাকুক ব্যবসায়ী সম্পদ হলে সম্পদ বাড়বে, এমনি মাল রেখে দিলে আস্তে আস্তে খাইতে খাইতে কমে যাবে। দ্বিতীয় নাম্বার যেটা আছে এলএম ব্যবহার, এলএম আলোচনা করা ছাড়া এটা স্থায়িত্ব লাভ করে না। এই জন্য ইনশাল্লাহ গ্রুপ স্টাডি করলে উপভোগ করা হয়। যাই হোক ওটা পরের বিষয়। এখন একটা নতুন শব্দ চলে গেল আসলে, এত এত পড়ার দরকার নেই। এই পৃষ্ঠার স্ক্রিনশট সবাই দিয়ে রাখেন, এই পৃষ্ঠার স্ক্রিনশট সবাই দেন, দিয়ে আপনারা নিজেরা এটার উত্তর যদি পারেন আলহামদুলিল্লাহ। এবং এই আঙ্গিকে আপনারা বিভিন্ন দরকার নিজেকে নিজে প্রশ্ন করবেন, এই যে এগুলো কি, হ্যাঁ আমাদের যেগুলো শব্দ পড়ানো হয়েছে সবগুলো আমাদের কাছের শব্দ, বাড়িতেই আছে। যেমন আমাদের খাট আছে, এরকম ভাবে বিছানা আছে, চশমা আছে, ছাতা আছে, এরকম সব শব্দগুলাই আমাদের কাছেই আছে। বাতি আছে, কামরা আছে, যেগুলো আমরা নিজে নিজেই প্রশ্ন করি মাহারিহি, যাতে উত্তরটা আবার নিজে দেওয়ার চেষ্টা করি। আর যদি সম্ভব হয় পাশে কেউ থাকে তাকে বুঝিয়ে দিয়ে তাকে দিয়ে করানোর চেষ্টা করি, নাকি? সকলে পড়া আস্তে আস্তে যাচ্ছে, এতে কি আর কোনো সমস্যা আছে? বেশি দ্রুত পড়ালে আসলে ব্রেনের মধ্যে এটা আসলে আস্তে আস্তে পড়ালে পড়াটা ভালো করে আয়ত্ত হয়। পড়াটাই আসলে জি, তাই, বেশি আলহামদুলিল্লাহ। পড়া আর এই নিতে কিতাবটা এমন যে পিছনের শব্দ সবগুলাই লাগবে, এমন না যে না পিছনের শব্দ পড়লাম চ্যাপ্টার শেষ, সেটা বাদ না। এই একতলার উপরে দুতলা দিতে হবে, দুতলার উপরে 3 তলা, এরকম একতলা ভেঙে ফেললে দুতলা এটার উপরে হবে না। এরকম আমাদের শব্দগুলা প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ এবং এই শব্দগুলাই সামনে আসবে। প্রথম দিকে একটু শব্দ বেশি আসতেছে, পরে এই শব্দগুলো বিভিন্ন ভাবে আমাদেরকে শেখাতে হবে ইনশাআল্লাহ। তাতে করে ইনশাআল্লাহ আজকের মতো এ পর্যন্তই থাকুক আমি বলে মনে করি। আপনারা এইটার একটা স্ক্রিনশট নেন এবং এই পৃষ্ঠার একটা স্ক্রিনশট নেন। এখানে নতুন শব্দগুলা যেগুলো আছে, কুফলুন একটি তালা, মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন একটি বাক্স, সাআতুন একটি ঘড়ি, মিদাল্লাতুন একটি ছাতা, নাযরাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি কার, দাররাজাতুন একটি সাইকেল। মা হাযা মা হাযিহি, ইহা কি বা এটি কি, মা যালিকা মা তিলকা, উহা কি বা সেটি কি। আর ওই যে মুযাক্কার মুআন্নাস নিয়ে যার প্রশ্ন, কার কোনো প্রশ্ন আছে? আরবি প্রত্যেকটাই ওয়ার্ডই সেটা মুযাক্কার হবে অথবা মুআন্নাস হবে। বাংলায় লিঙ্গ আছে কয়েক প্রকার, স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ, উভয়লিঙ্গ, ক্লীবলিঙ্গ, এরকম 4-5টা লিঙ্গ আছে। একটা আছে এলো বস্তু, এটাকে বলে ক্লীবলিঙ্গ, এর মধ্যে কোনো লিঙ্গই নেই। একটা আছে উভয়লিঙ্গ, যেমন বাছুর, বাচ্চা, শিশু, শিশু পুরুষ শিশু হলেও শিশু, মহিলা শিশু হলেও শিশু। আরবিতে পুরুষ শিশু আলাদা বলবে আর মহিলা শিশু আলাদা বলবে। বুঝাচ্ছে? আলহামদুলিল্লাহ। শব্দটা আরবি শব্দটা শিশুর আরবিটা তাহলে কি হবে? পুরুষ শব্দ হ্যাঁ, শিশুর আরবিটা কি হবে তাহলে যদি এখানে তিফলুন শিশু বোঝানো হয়? পুরুষ শিশু, তিফলাতুন মহিলা শিশু, তিফলুন ছেলে শিশু, তিফলাতুন মেয়ে শিশু। সামনে আসতেছে, এটা পরে আসবে, এটা উদাহরণ দিলাম ইনশাআল্লাহ। আজকের মতো এই পর্যন্তই, আবার নামাজের সময় খুব চলে আসতেছে ইনশাআল্লাহ, এখন আমার নামাজে দাঁড়াতে হবে। এই জন্য আজকে ক্লাস, আসলে আমার ক্লাসটা পরে কিন্তু উস্তাদজি যেহেতু আজকে একটা বিশেষ অবস্থায় আছেন, উস্তাদজি দোয়া চেয়েছেন, সকলেই শুনছেন। উস্তাদজি আসলে ওটিতে এখন আছে, এরপরে অপারেশন শুরু হবে। মা এবং সন্তান উভয় যেন সুস্থ থাকে, তাদের সুস্থতা কামনা করবেন ইনশাআল্লাহ। আগামী ক্লাস থেকেই কোনো হেরফের হবে না, এই কারণে উস্তাদজি একটু ছোটাছুটি করতেছিল। জি, আপনার ক্লাসটা কয়টা থেকে হয়? আমার ক্লাসটা যে এরপর মানে মূলত আমার ক্লাস শুরু হয় হলো 8:30। প্রথমে উস্তাদজি 7:30 থেকে 8:30,
এরপরে হলো 8:30 থেকে 9:30 পর্যন্ত দ্বিতীয় ক্লাস, এটা আমার ক্লাস। আপনি সপ্তাহে কয়দিন কি কি বারে নেন? আমার শনিবার এবং কি বার, বুধবার না? হ্যাঁ, বুধবার, শনিবার, বুধবার। শনিবার বুধবার। আগে অ্যারাবিকের তো ক্লাসটা রবিবার ছিল, আমি তো অনেকদিন ক্লাসটা করতেছি না, আগে রবিবার ছিল আপনার। আচ্ছা, সমস্যা নাই, এখন তো মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ। আর যারা ভিডিও মিস করে থাকবেন তারা ইনশাল্লাহ ইউটিউব থেকে দেখে নেবেন, আমাদের ভিডিও ক্লাসের ভিডিও গুলো সারা আছে, এই ভিডিও সারা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্তই, যেহেতু এখন নামাজের সময় চলে আসছে, আমি আর বেশিক্ষণ ক্লাস নিতে পারলাম না। যাই হোক, যতটুকু শিখেছি এইটুকুই যথেষ্ট আমাদের ইনশাল্লাহ। এইটুকুই আমরা শুধু চর্চা করবো, কয়েকদিন চর্চা করে ইনশাল্লাহ সামনে ক্লাসে, নেক্সট ক্লাসে আমরা এই শব্দগুলো ইনশাল্লাহ সকলে শোনাবো। যে নতুন শব্দটা স্ক্রিনশটটা আর এই পৃষ্ঠাটা স্ক্রিনশট নিয়ে আমরা পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ? জি ইনশাল্লাহ। হ্যাঁ, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আজকের মতো এখানেই শেষ। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।